নমস্কার। আমি গত ১ মাস ধরে ভালো করে ভিডিও রিলস দিতে পারিনি। তার কারণ একটাই কারণ ছিল, আমার ছেলেমেয়ের এক্সাম চলছিল। তো ছেলের ১১ই ফেব্রুয়ারি থেকে এক্সাম শুরু হয়েছে আর মেয়ের ১৭ই ফেব্রুয়ারি থেকে। তো গতকাল ছেলের এক্সাম শেষ হলো, মানে ১১ই মার্চ, টানা ১ মাস ধরে। আর মেয়ের ৫ই মার্চ শেষ হয়ে গেছে। আবার নর্মাল ক্লাসও শুরু হয়ে গেছে। তো যাই হোক, ফাইনাল পরীক্ষার পরে ছুটিও দিল না, কেন দিল না তাও জানি না। তো যাই হোক, এর মধ্যে এই এক্সামের ভিতরে দুটো বিয়ে অ্যাটেন্ড করতে হয়েছে। তো বিয়ে দুটো অ্যাটেন্ড না করলে নয়, তো তাই অ্যাটেন্ড করতে, মানে সে দুটোর কথাই আমি বলবো। তো প্রথমে ছিল ঝিমলির বিয়ে। তো ঝিমলির বিয়ে হচ্ছে ২০ তারিখে, ফেব্রুয়ারি ২০ তারিখে। তো বিয়েতে আমরা ছেলেমেয়ের আমি রাত পর্যন্ত পড়িয়ে ৯:৩০ পরে তারপরে গিয়েছি। তো গিয়ে সবার সাথে ছবি টবি তুললাম, কথা টথা বললাম। তারপরে কফি, পকোড়া, আইসক্রিম, ফুচকা ছিল। তারপরে স্টার্টারে আর মেন কোর্সে ছিল নান, তারপরে এগ টেবিল, বিরিয়ানি, চিকেন চাপ, ভালোই খাওয়া দাওয়া দিয়েছে। তারপরে ওদের সঙ্গে একটু, ওদের বিয়ে হয়ে গেল, ওরাও ছবি তুলছে, ওদের সঙ্গে একটু ছবি তুলে আমি চলে আসলাম আমরা। তারপরে ছিল আমার আরেকটা বিয়ের কথা বলি। এটা হলো গণপতি ভবন, চাম্পাহাটি গণপতি ভবন বিয়েবাড়ি। এটা আমার মামা শ্বশুরদের বাড়ির পাশে। আর বিয়েটা ছিল আমার মামা শ্বশুরের, মেজো মামা শ্বশুরের ছেলের। আর এই যে ওদের বিয়েতে তো যেতে পারিনি, রিসেপশনে গিয়েছিলাম। আমার বড় মামা শ্বশুরের ছেলের বিয়েতে আমি বিয়ের আগের দিন গিয়েছিলাম, মানে বিয়ের জল তোলা থেকে শুরু করে আর ফুলসজ্জা পর্যন্ত আমিই ছিলাম। মানে যেহেতু আমি বড় বৌদি, তো সেই জন্য আমাকে থাকতে হয়েছে। এবারও অনেক করে আমার মামা শ্বশুর বলে গিয়েছিল, আমার ইচ্ছা থাকলেও উপায় ছিল না, যেহেতু ছেলেমেয়ের এক্সাম চলছিল বলে। তো যাই হোক, মানে যেদিন রিসেপশান তার পরের দিনও এক্সাম, তো তবুও অনেক কষ্ট করে গিয়েছি। মানে সন্ধেবেলায় গিয়েছি, ওদের সারাদিন পড়িয়ে তারপর সন্ধেবেলায় গিয়েছি, আবার 10টার মধ্যে চলে এসেছি। তো যাই হোক, ওখানে গিয়ে সবার সাথে বেশ আনন্দ করলাম, ছবি টবি তুললাম। আর সব ছিল আমার কুটি ছোটো, দেওর, ননদ, নন্দাই, তো সবাই আমার থেকে ছোট। তো আমার সবার সাথে একটু কথা আড্ডা মারছিলাম, একটু ছবি তুলছিলাম। আর আমার মামা শ্বশুর, মামি শাশুড়ি, মাস্টার শাশুড়ি, শাশুড়ি, সবার সাথে ছবি তুললাম। আর সবাই না আমাকে ভীষণ খুব ভালোবাসে। তো যাই হোক, আমার মামা শাশুড়িরা, মাস্টার শাশুড়িরা আমাকে তো জড়িয়ে ধরে আদর করে, ভালোবাসে। তো যাই হোক, আমার ননদগুলোও ভীষণ ভালোবাসে, বড় বৌদি করে। তো ননদ, দেওররা, তো সবার সাথে একটু ছবি তুলছিলাম। আর কিন্তু সবাই একটা বিষয় নিয়ে আমাকে মানে একটু খারাপ লেগেছে, কারণ আমি কিছু খেতে পারিনি, খাইনি। কারণ পরের দিন ছিল একাদশী, আর একাদশীর আগের দিন আমি নিরামিষ খাই বলে সবাই, আমার মাসি শাশুড়ি, মামি শাশুড়িরা, মামা শ্বশুররা ভীষণ আউমাউ করছিল। তো আমি সেটা খেতে পারিনি বলে। তারপর আমার মামা শ্বশুর, মানে মেন কোর্স, সে মানে খাওয়া দাওয়া শুরু হওয়ার আগে মিষ্টি তুলে নিয়ে এসছে আমার জন্য, বলে প্রথমে তোমার জন্য নিয়ে এসছি, আর আইসক্রিম, সেটাই আমাকে এনে দিল। তো সেটাই খেলাম। তো তাতেই আমি ভীষণ খুশি, কারণ আমার কাছে খাওয়াটা মেন নয়, আমার কাছে আনন্দটাই মেন। আর সেটাই আমি খুব ভীষণভাবে আনন্দ করেছি। মেন কোর্সে কী খাওয়া দাওয়া ছিল সেটা আমি গিয়ে ওখানে তুলেছিলাম, যেহেতু খেতে পারিনি, কিন্তু ভিতরে গিয়ে কোর্সগুলো তুলে আনলাম। তো ছিল ডাল, ভাত, আলু ভাজা, পটল চিংড়ি, কাতলা মাছের কালিয়া, চিকেন কষা, চাটনি, পাঁপড়, স্যালাড, আর ছিল রসগোল্লা, সন্দেশ আর আইসক্রিম। আর তো খাওয়া দাওয়া ভালোই দিয়েছে। তো আমার ছেলে মেয়ে আর ও খেয়ে আমরা তাড়াতাড়ি চলে আসলাম, যেহেতু তারপর দিন ছেলের এক্সাম ছিল। তারপর 5 তারিখে